হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ছানার রস বড়া বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আপনারা ফুল ওয়াচ না করতে পারেন, অন্তত ১-২ মিনিট একটু ওয়াচ করে যাবেন। আর চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন। তো আমি এখানে ২ লিটারের কম একটু দুধ, ২ লিটার চেয়ে কিছুটা কম হবে আরকি। দুধ দিয়ে সেটাকে আসলে একটু ছানা করে নিচ্ছি। তো আপনারা চাইলে যখন আপনাদের বেশি বানাতে হবে তাহলে দুধের পরিমাণ কিন্তু বেশি নিয়ে নেবেন। আর যদি কম হয় তাহলে আরো কম দিয়েও বানাতে পারেন। তো আমি একটু এখানে অল্প, অল্প করে লেবুর রস দিয়ে তারপরে ছানাটা কেটে নিচ্ছি। তো সবাই জানেন যে দুধটাকে একটু গরম করে নিয়ে তারপরে ছানা করতে হয়। আর যদি লেবুর রস না থাকে বাসায় তাহলে আপনি ভিনিগার দিয়েও এটা করতে পারবেন। আর আসলে ছানাটা সবাই মোটামুটি কাটতে পারে এখন বাসায়। সবাই বাসায় ছানাটা তৈরি করে নেয়। আর যদি আপনারা বাইরে থেকে কিনে নিয়ে আসেন তাও করতে পারেন। বাসায় হলেই ভালো হয় ছানাটা। তো আমি ছানাটা নিয়ে একটু গরম থাকা অবস্থায় মোটামুটি একটু করে নিচ্ছি, না হলে এটা শক্ত হয়ে যাবে। তো ছানাটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। এটার সাথে আমি মেশাবো গুঁড়ো দুধ আর একটু পরিমাণ মতো একটু ময়দা। যতটুকু বাইন্ডিং এর জন্য লাগে আরকি, অতটুকু আমি ময়দাটা দেব। আমি কিন্তু এখানে চিনি দিচ্ছি না এটার সাথে। আমি যেহেতু এটা শিরাতে চুবাবো, তো চিনিটার জন্যই আমি এখন দিচ্ছি না এটার সাথে। আর যদি আপনারা সরাসরি সরাসরি আপনি এটাকে অ্যা ছানার বড়াটাকে আপনি দুধের মধ্যে ছেড়ে দেন, তাহলে কিন্তু একটু চিনি এড করে দিলেই ভালো। তো আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে ভালো করে এড করে দিচ্ছি। এভাবে এটা ভালো করে মুথে একটা স্মুথ একটা ডো আমি আসলে তৈরি করে নেব। তৈরি করে তারপরে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন ময়দা দিয়েছি ১ চামচ আর ১/২ চামচের মতো। এটা জাস্ট বাইন্ডিং এর জন্য ময়দাটা দিলাম। আপনারা চাইলে ময়দাটা যদি না দেওয়া হয় তাহলে দেখা যায় অনেক সময় এটা যখন শিরাতে ছেড়ে দিব তখন এটা একটু খুলে যেতে পারে। তো আপনারা দেখছেন আমি যে কি স্মুথ একটা ডো তৈরি করছি। এখন এটাকে আমি যেই ছোট, ছোট লেচি কেটে নিয়ে তারপরে আমি এটাকে গোল, গোল শেপ করে দেব। আপনারা এভাবে আসলে বাসায় করে এটা বাচ্চাদেরকে দিতে পারেন। তারপরে মেহমানকেও খাওয়াতে পারেন। তো দেখুন আমি এই সাইজের করে নিচ্ছি। কারণ এটা যখন আমি শিরায় দিব সেটা আরো ফুলে যাবে। এভাবে আমি কিছু বানিয়ে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণ বানিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ছানার পরিমাণ বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে একটু পানির মধ্যে চিনি দিয়ে শিরাটা করে নিচ্ছি। আমি এটা পাতলা শিরা করব। আমি জাস্ট এগুলো দিব শিরাটার মধ্যে যাতে এটার ভেতরে শিরাটা ঢুকে। এজন্য দিচ্ছি। তারপরে আমি এটাকে আরেকটু দুধের মধ্যে ভেজাবো। এটা এখানে আপনি বুঝবেন কিভাবে যে এটা হয়ে গেছে। এটা আপনি ছাড়ার পরে দেখবেন যে এটা আস্তে, আস্তে করে ভেসে উপরে উঠে আসবে। ছানার শিরাটা মোটামুটি এটার ভিতরে ঢুকে যাবে। ঢুকে এটা উপরে উঠে আসবে। তখনই বুঝবেন যে হয়ে গেছে। এ ফাঁকে আমি একটু কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে এটাকে ক্যারামেল করে এখানে দুধ দিয়ে দিলাম। আমি দুধটা আগেই ১ লিটার দুধকে গাঢ় করে ১/২ লিটার করে রেখেছি। তো ক্যারামেল করার কারণটা হলো এটার কালারটা একটু সুন্দর আসবে, যার জন্য আমি ক্যারামেল করে নিয়েছি। এরপরে আমি সেই শিরায় চুবানো ছানার বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে বা ঢাকনা ছাড়া আপনারা ১০-১৫ মিনিট এটাকে এভাবেই চুলার মধ্যে রেখে জাল দিয়ে দিবেন। তারপর এটাকে শিরায় এভাবে ভিজিয়ে রাখতে পারেন। ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন অথবা আপনি ৪-৫ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আমার কাছে মনে হয় এতটা সময় লাগে না। কারণ এটা এমনিতেই এত নরম হয়ে যায় যে ধরলেই আসলে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। তো ওভারনাইট রাখার দরকার হয় না। ২-৩ ঘন্টা রাখলে দেখা যায় যে এটা হয়ে যায়। তো আমার বড়াগুলা দেখুন ফুলে অনেকটা বড় হয়ে গেছে। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এগুলা আসলে আমার এগুলা একদম এত নরম হয়েছে যে ভেঙে যাচ্ছে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর কার কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। ছানার রস বড়াগুলা। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।